নমস্কার বন্ধুরা, এই যে বি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পুঁটি মাছ দিয়ে বেগুনের তরকারির রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি কিভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পুঁটি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, বড়ি দিয়ে দেব। বড়িগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। রান্নাটা করার জন্য আমি এখানে আরেকটু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এখানে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে। বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে বেগুনটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে বেগুনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটাকে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বেগুনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে তরকারিটা 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। বেগুন দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। আমার এই বেগুন দিয়ে পুঁটি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।